হ্যালো স্টুডেন্টস, এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি সুদেশনা বিশ্বাস। আজকে আমরা রিজনিং এর একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব। বিভিন্ন পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষত সামনে আমাদের এসএসসি জিডি রয়েছে এবং তোমরা প্রত্যেকেই জানো যে আরো প্রচুর ভ্যাকান্সি কিন্তু আমাদের আসতে চলেছে। সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই রিজনিং ক্লাসটা। সবার প্রথমে চলো দেখে নিই যে রিজনিং ক্লাসে আজকে আমরা কি বিষয়ে আলোচনা করব। দেখো, আজকে আমরা রিজনিং ক্লাসে কিন্তু ব্লাড রিলেশন অর্থাৎ রক্তের যে সম্পর্কগুলো সেই প্রশ্নগুলো সম্পর্কে বা রিলেশনের যে কোশ্চেনগুলো আমাদের পরীক্ষাতে আসে সেই বিষয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। ব্লাড রিলেশন এটা দেখার আগে মানে কোশ্চেনে যাওয়ার আগে সবার প্রথমে চলো আমরা একটুখানি কনসেপ্টের জায়গাটা ভালো করে দেখে নিই। কনসেপ্টের জায়গাতে দেখো, ব্লাড রিলেশন করার সময় আমাদেরকে কয়েকটা জায়গা খুব ভালোভাবে বুঝে নিতে হবে, তারপর আমাদেরকে একটা একটা করে অঙ্কের সলিউশনে যেতে হবে। প্রথম কথা আগে দেখো, আমি এখানটাতে লিখছি, তারপর আমরা কোশ্চেনে যাব। ব্লাড রিলেশন এক্ষেত্রে যে কেউ যারা আমরা মেল আছি তারা মেল রেসপেক্টে দেখবে, যারা ফিমেল আছো তারা ফিমেলের রেসপেক্টে ভাববে, তাহলে দেখো অনেকটা ইজি হবে। ফিমেল, এই যে মেল এবং ফিমেল, যখনই আমরা কোনো কোশ্চেন করব বা সলভ করার চেষ্টা করব, সবার আগে আমরা কিন্তু ভালোভাবে দেখে নেব যে মেল এবং ফিমেলের যে বিষয়টা, সেখানে আমরা একটা সিম্বল ইউজ করব। কি সিম্বল সেটা? যখন আমরা মেল করব, মেলের পাশে আমরা সবসময় প্লাস চিহ্নটা সিম্বল হিসেবে ইউজ করব। মানে একটা লাইন পড়ার পর বুঝতে পারলাম যে হ্যাঁ এই ব্যক্তিটি হচ্ছে পুরুষ, তখন তার পাশে আমরা প্লাস চিহ্ন সিম্বলটা ইউজ করব। আর যদি ফিমেল হয়ে থাকে তাহলে অবশ্যই তার পাশে কিন্তু মাইনাস সিম্বলটাকে কিন্তু আমরা ইউজ করব। এটা হলো। এবার যে মেল পার্সন রয়েছে সে মেল পার্সনের রেসপেক্টে দেখবে, যে ফিমেল রয়েছে সে ফিমেল পার্সনের রেসপেক্টে কিন্তু এই বিষয়টা বুঝবে। দেখো, এক্ষেত্রে আমাদের কিছু সম্পর্ক অবশ্যই একদম থাকে। আমি অ্যাজ আ মেল পার্সন রেসপেক্টে বলে দিচ্ছি আর কি, তোমরা যে জেন্ডারের রয়েছে সে সেভাবে ভাববে। দেখো, সবার আগে কি আসে আমাদের? অবশ্যই ফাদার। তারপরে এছাড়াও দেখো আমাদের রিলেশনের মধ্যে মাদার আসবে। তাছাড়াও দেখো ব্রাদার, সিস্টার, এই ধরনের রিলেশন গুলো দেখো খুব কমন এবং এই রিলেশন গুলো তো আমাদের থাকেই। এর সাথে ভালো করে খেয়াল করো ফিমেলের যে জায়গাগুলো, সেখানে তুমি দেখো যদি কেউ আমরা মেল পার্সন হই তাহলে আমাদের দেখো যদি মাদার থাকে তাহলে অবশ্যই এক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি আমরা মানে কোনো কোশ্চেনে আসে বিবাহিত কোনো মেল পার্সনের কথা, সেক্ষেত্রে তখন কি হচ্ছে, তার যে ওয়াইফ থাকছে তার যে সম্পর্কগুলো সেগুলোর ক্ষেত্রে কি যুক্ত হবে? ইন ল। যদি শ্বশুর হয় তাহলে কি হচ্ছে? ফাদার ইন ল। এই বিষয়টা যুক্ত থাকবে, আমি ইংলিশেই লিখছি। শাশুড়ি হলে সেক্ষেত্রে মাদার ইন ল। তারপর দেখো যদি শালা বা শালক হয় তাহলে সেক্ষেত্রে ব্রাদার ইন ল। আর সিস্টার মানে যদি শালিকার কথা বলা হয় তাহলে অবশ্যই সেটা সিস্টার ইন ল। এই রিলেশন গুলো দেখো আমাদের বোঝার ক্ষেত্রে লাগবে। যখন আমরা কোশ্চেন করব তখন কিন্তু আমাদের এই রিলেশন কটা মাথায় রাখতে হবে। আর তো আমরা প্রত্যেকেই জানি, যদি কোনো কারণে কোশ্চেন এরকম কোনো শব্দ থাকে নেফিউ, NEPHEW, তাহলে অবশ্যই ভাইয়ের পুত্র বা ভাইয়ের কন্যা এই বিষয়টা বোঝাতে সাহায্য করবে। কাজিন, কাকার মেয়ে, জ্যাঠার মেয়ে, এই বিষয়গুলো কাজিনের মাধ্যমে আমরা ক্লিয়ার করতে পারবো। তাহলে এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে যে ফিমেল পার্সন সে ফিমেল পার্সনের রেসপেক্টে ভাববে, যে তার যদি শ্বশুর হতো তাহলে ফাদার ইন ল হতো, তার শাশুড়ি হলে মাদার ইন ল হতো, এইভাবে। আর
আর কোশ্চেনের ক্ষেত্রে সব থেকে সুবিধা হয় যদি আমরা প্রত্যেকটা প্রশ্ন পড়ার সময় নিজেকে দিয়ে কোনো রিলেশনকে বিল্ড আপ করতে চাই, তাহলে কিন্তু অনেকটাই বেশি আমাদের অ্যান্সার করতে কিন্তু সুবিধা হবে। তাহলে এটা মোটামুটি গেল ব্লাড রিলেশনের একটা কনসেপ্টের পার্ট। এইবার আমরা একটা একটা করে প্রশ্নে যাব এবং দেখবো যে প্রশ্নগুলো কি ধরনের বিভিন্ন পরীক্ষাতে আসে। দেখো ফার্স্ট কোশ্চেনটা একটু দেখো ভালো করে। বলছে যে ডি বি এর বাবা, ডি কি বলছে, বি এর বাবা। আবার দেখো আমরা একটা একটা করে লাইন বা একটা একটা করে সেন্টেন্স পড়ব, সেটার একটা করে ডায়াগ্রাম আমরা আঁকবো, তারপর আমরা সেকেন্ড পার্টে কিন্তু যাব। তাহলে কি বলছে, কে বাবা, ডি বি এর বাবা। তাহলে প্রথমে আগে বি কে লিখছি এখানে আমি, বি ডি বি এর বাবা। তাহলে বি কোন জেন্ডার সেটা কিন্তু ফার্স্ট লাইনে দেখো কোথাও বলা নেই, শুধু বলা রয়েছে ডি হচ্ছে বি এর বাবা। তার মানে কি ডি কে আমি উপরের স্তর বা উপরের লেভেলে রাখছি। ডি আমরা বলেই দিয়েছে যে ডি কি হচ্ছে, বাবা। তার মানে অবশ্যই তার পাশে আমরা কি দেব, সিম্বল প্লাস দেব। তাহলে কি হচ্ছে, বাবা হচ্ছে, ডি বি এর বাবা হচ্ছে। তারপর সেকেন্ড লাইনে যাব, দেখো কি বলছে এখানে, বি সি এর শালিকা। তাহলে আবার কি বলছে, বি সি এর শালিকা। তাহলে এক্ষেত্রে আমরা এখানে একটা সি লিখবো, কারণ সিটা এই বির এজ গ্রুপের মধ্যেই পড়ছে, অন্য এজ গ্রুপে নেই, সেই জন্য আমরা বির পাশেই সিটা লিখলাম, বি সি এর শালিকা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম বি হচ্ছে কি, বি হচ্ছে শালিকা, সেই জন্য মাথায় মাইনাস চিহ্ন দিলাম, কারণ বি হচ্ছে ফিমেল, বি সি এর শালিকা। তাহলে এদের দুজনের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা কি, বি হচ্ছে সি এর শালিকা। গেল। এছাড়াও দেখো কে, বি এর কন্যা। তাহলে দেখো বি আবার এর কন্যা, এখানে এ দেখো আঁকা নেই, এবার আমাদেরকে অ্যাড করতে হবে। এ কে আমি রাখবো ওপরের গ্রুপে, কারণ কি বলেছে এখানে কন্যা, সুতরাং সেক্ষেত্রে তাকে আগের বা উঁচু যে লেভেল বা এজ গ্রুপ সেখানে রাখতে হবে। তাহলে বলেছে কি যে বি এর কন্যা, তাহলে এটা হচ্ছে বি হচ্ছে কন্যা এর। এবার কথা হচ্ছে যে এদের দুজনের মধ্যে সম্পর্কটা আমাকে জানতে চেয়েছে লাস্ট লাইনে, দেখো ভালো করে লাস্ট লাইনটা পড়বে। তাহলে এ ডি এর কে হন। তাহলে কি বলছে, তাহলে এ ডি এর কে হন। এই যে ডি আমরা আগেই দেখেছি, এই এ আর ডি এর মধ্যে সম্পর্ক কি এটা দেখে আমরা মোটামুটি বুঝতে পারছি কি, দেখো বি হচ্ছে ডি এরও কন্যা আবার এরও কন্যা। এখান থেকে দেখো কনক্লুশনটা খেয়াল করো, ডির কন্যাকে বি, কারণ একটু আগে আমরা জানতে পেরেছি বি হচ্ছে কি একজন ফিমেল পার্সন, তাহলে ডি বি এরও, ডি হচ্ছে বি এর বাবা হচ্ছে। তাহলে দেখো এখানে আবার আরেকটা কথা বলেছে যে এর কন্যা হচ্ছে বি, তাহলে দেখো এর কন্যা বি। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক থাকলে দুজনেরই এটা হচ্ছে কন্যা, তাহলে অবশ্যই এনারা দুজন হাজবেন্ড ওয়াইফ হবেন। ইনি কি, ইনি একজন মেল, তার মানে ইনি হচ্ছেন একজন ফিমেল পার্সন, তাদেরই কন্যাকে, তাদেরই কন্যা কিন্তু বি। এটাই কনক্লুশনে এসে পৌঁছানো। তাহলে বলছে যে এ ডি এর কে হন, জানতে চেয়েছে কি এ কে হন, এ কে হন ডি এর। তাহলে এ হচ্ছেন ডি এর কে হন, স্ত্রী হন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি আমাকে জানতে চেয়েছে যে এটা কে হন ডি এর, এ ডি এর কে হচ্ছে স্ত্রী বা ওয়াইফ হচ্ছে। তাহলে আশা করা যায় তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা লাইন যখন তোমরা এই রিজনিং গুলো করবে, প্রত্যেকটা লাইন কিন্তু একটা একটা করে সেন্টেন্স পড়বে, সেটা ডায়াগ্রাম আঁকবে, তারপর পরের সেন্টেন্সে যাবে। আর যে মেল তার পাশে অবশ্যই তার সিম্বল প্লাস, যে ফিমেল তার পাশে মাইনাস সিম্বলটা দেওয়ার পর তোমরা কিন্তু এই ছবিটা বা ডায়াগ্রামটা করবে, তাহলে দেখবে তোমাদের বুঝতে কিন্তু অনেকটা বেশি সুবিধা হবে।
নইলে গুলিয়ে ফেলবে। নেক্সট কোশ্চেন দেখো 2 নাম্বার, রমেশ হলো অমিতের ভাই। ফার্স্ট আমরা কি দেখতে পাচ্ছি, রমেশ অমিতের ভাই। তাহলে এখানে আগে লিখলাম রমেশ অমিতের, কি বলছে এরা, রমেশ অমিতের ভাই। তাহলে রমেশের পাশে প্লাস চিহ্ন দিলাম। অমিতের কি হচ্ছে, রমেশ ভাই হচ্ছে। ক্লিয়ার হয়ে গেল ফার্স্ট সেন্টেন্স। সুষমা সতীশের বোন। কি বলছে এখানে, সুষমা সতীশের বোন। এখানে আমি একটা জায়গাতে লিখছি যে সুষমা এ হচ্ছে সতীশ বলে একজন ব্যক্তি রয়েছে তার বোন, সতীশ তার সিস্টার। তাহলে সুষমা কি, ফিমেল। এবার বলেছে দেখো অমিত হয় সুষমার পুত্র। এবার কি বলে দিয়েছে, এই যে অমিত পুত্র, আমরা নামেই বুঝতে পারছি এবার অমিতকে বললো পুত্র, তার মানে এও মেল, অমিত মেল। অমিত হচ্ছে সুষমার পুত্র, তাহলে সুষমার যে সন সেটা হচ্ছে অমিত। দেখো এবার দেখো তাহলে রমেশ সুষমার কে হয়। তাহলে দেখো এই জায়গাটা ভালো করে বুঝবে, কি বলেছে এখানে সবার শুরুতেই বলে দিয়েছে যে রমেশ আর অমিত এরা তো দুজনে একে অপরের ভাই। এখানে প্রথম সেন্টেন্সে বলেছে রমেশ হচ্ছে অমিতের ভাই, তার মানে রমেশ আর অমিত এরা দুজনের কি সম্পর্কে রয়েছে, ভাইয়ের সম্পর্কে রয়েছে। অমিত মেল, রমেশও মেল, দুজনেই কিন্তু মেল পারসন, এবং অমিতের ভাইকে রমেশ। তাহলে দেখো এখানে কি বোঝাতে চাইছে, যে অমিত হয় সুষমার পুত্র, তাহলে এই অমিত হচ্ছে সুষমার পুত্র। তাহলে বলেছে কি যে রমেশ কে হবে, যদি অমিত সুষমার পুত্র হয় তাহলে রমেশও তো সুষমার পুত্র হবে। কারণ কি, কারণ অমিত আর রমেশ এরা দুজনে তো ভাইয়ের সম্পর্কে রয়েছে। তাহলে এক্ষেত্রেও কিন্তু মাথায় রাখবে যে সুষমার কে হচ্ছে রমেশ, সেক্ষেত্রেও কিন্তু সুষমারও কিন্তু সন হবে বা পুত্র হবে। তার কারণ কি, এই লাইনটাতে পরিষ্কার বলে দিয়েছে অমিত হচ্ছে সুষমার পুত্র। অমিত যদি পুত্র হয়, অমিতের যে ভাই সেও সুষমারই পুত্র হবে। সেই জন্য দেখো সুষমা আর রমেশের সম্পর্ক কি হচ্ছে, এরা কিন্তু সুষমার কে হন রমেশ, অবশ্যই কিন্তু সেটা উত্তর হবে কিন্তু পুত্র হন। সুষমার কে হচ্ছে, পুত্র হচ্ছে, কারণ অমিত আর রমেশ এরা দুজনে কিন্তু ভাই। সুতরাং অমিত যদি সুষমার পুত্র হয়, রমেশও অবশ্যই সুষমার পুত্র হবে। সেই জন্য রমেশ সুষমার কে হচ্ছে, রমেশ পুত্র হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, দেখো এম এন এর মাতা। কি বলছে, এম, এই নাম্বারগুলোকে ইগনোর করো, হ্যাঁ, এম এন এর মাতা আর এন ও এর কন্যা। তাহলে সবার প্রথম সেন্টেন্স মানে প্রথম এই জায়গাটা দেখে নি, এম এন এর মাতা। তাহলে এই করলাম এম, সরি দাঁড়াও, এইটুকুকে আগে দেখবো, হ্যাঁ। এম হচ্ছে কার মাতা, এন এর মা, কে এম, তাহলে এম ফিমেল। এবার বলেছে দেখো এন ও এর কন্যা। এন যে সে কার কন্যা, এন হচ্ছে ও এর কন্যা মানে মেয়ে। এন ও এর কন্যা হয়ে গেল, ওই জন্য ও আর এম এদেরকে একসাথে রেখেছি। পরেরটাতে দেখো ও পি এর পিতা। ও কার পিতা, পি এর পিতা, তার মানে পি বলে আরেকজন ব্যক্তি রয়েছে। ও কিন্তু আমরা কি দেখতে পেলাম, পিতা বলেছে, তার মানে ও অবশ্যই কি হচ্ছে, মেল পারসন, সেই জন্য ও হচ্ছে পিতা বলেছে। তাহলে বলেছে ও কার পিতা, পি এর পিতা, পি এর বাবা বা পিতা হচ্ছে ও। এবার বলেছে কি এম এবং এম পি এর কে হন, এম তাহলে কে হন, পি এর, কারণ এখানটাতে ভালো করে খেয়াল করো
গেল পরিষ্কার। সেকেন্ড কি বললো যে এন ও এর কন্যা, তাহলে ও বলে আরেকজন ব্যক্তিকে পেলাম সেকেন্ড লাইনে, যার কন্যা হচ্ছে এন। গেল। ও পি এর পিতা, ও হচ্ছে একবার বললো এন হচ্ছে ও এর কন্যা, আবার তার সাথে সাথে আরো একটা জিনিস বলে দিল যে ও আবার হচ্ছে পি এর পিতা। তাহলে পি আর এন এরা কি, এরা অবশ্যই হয় ভাই বোন বা দুই ভাই, এরকম কিছুই হবে। তাহলে দেখো এই জায়গাটা এখানে তো বলে দিয়েছে এর কন্যা, তার মানে এটা অবশ্যই ফিমেল, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। আর এক্ষেত্রে দেখো কি বলে দিচ্ছে যে ও পি এর পিতা, তাহলে এম আর পি এর সম্পর্ক কি? দেখো এনারা দুজন অবশ্যই হাজবেন্ড ওয়াইফ, নইলে পরে দেখো এন এর মাও হচ্ছে এম, আবার এন এর বাবাও হচ্ছে কে, ও। তার মানে কি এরা দুজনের মধ্যে, এদের দুজনের মধ্যেও কি সম্পর্ক রয়েছে? এদের দুজনের মধ্যে এরা কিন্তু ভাই বোন বা দুই বোন এরকম সম্পর্ক রয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখো কি বলছে এখানে, এম পি এর কে হন? অবশ্যই এম পি কি হবেন? মাতা হবেন, কারণ এম পি আর এন এরা কি, এরা দুজনে কিন্তু ভাই বোন। তাহলে অবশ্যই এম কি হবে? এম কিন্তু অবশ্যই পি এরও কিন্তু মাতা হবে, এন এরও মাতা এম, আবার পি এরও কিন্তু মাতা হবে এম। তাহলে রাইট আনসার হচ্ছে অপশন বি, মাতা। ক্লিয়ার হচ্ছে এটা? নেক্সট পরের কোশ্চেনটা দেখো। দেখো কি বলছে, এক্স এবং ওয়াই হলো এক্স আর ওয়াই হলো ভাই। তাহলে প্রথমে আগে এক্স লিখলাম আর ওয়াই লিখলাম, দুজনেই কি, দুজনেই মেল, দুজনে কি একে অপরের সাথে ভাইয়ের সম্পর্ক। তারপরে দেখো কি বলছে, আর হলো ওয়াই এর পিতা। তাহলে আর বলে একজনকে পেলাম, আর অবশ্যই তিনিও মেল, ওয়াই এর কে হন? পিতা হন, আর ওয়াই এর পিতা। এবার কি বলছে, টি হলো এস এর বোন। তাহলে কি বলছে এখানে, টি হলো এস এর বোন, টি আর এস, টি এস এর বোন, তার মানে মাইনাস, টি কে হয়? এস এর বোন হয়। এবার কি বলছে, এস হলো এক্স এর মামা। এস যে সে কে, এস হচ্ছে এক্স এর মামা। এই যে এস দেখছি, এস হচ্ছে এক্স এর মামা, তার মানে অবশ্যই ইনি মেল পারসন, এস এক্স এর মামা। এবার জানতে চেয়েছে কি, যে আর এর সঙ্গে টি এর সম্পর্ক কি। এবার কি বলতে চেয়েছে, যে আর এর সঙ্গে টি এর সম্পর্ক কি। দেখো এই জায়গাটা আগে খেয়াল করো, টি আর এস এরা কি দুজন, এরা ভাই বোন। তো টি হলো এস এর বোন, তাহলে টি আর এস এদের মধ্যে সম্পর্ক কি, ভাই বোনের সম্পর্ক। তাহলে এক্স এর মামা হচ্ছে এস। এবার বলেছে আর এর সাথে টির সম্পর্ক কি সেটা জানতে চেয়েছে। এক্স এর মামাকে, এক্স এর মামা কিন্তু হচ্ছে এস, এই হচ্ছে এক্স, এক্স এর মামা এস। এবার জানতে চেয়েছে যে এই যে আর, এই আর এর সাথে, এই যে আর, এই আর এর সাথে টির সম্পর্ক কি হবে এটা জানতে চেয়েছে। এক্ষেত্রে দেখো ওয়াই এর পিতা আর, তার মানে এক্স এর পিতাও কে, এক্স এর পিতাও তো আরই হবে, এক্স এর পিতাও তো আরই হচ্ছে, অন্য তো কিছু হচ্ছে না। এক্স এর যে পিতা সেটা কে হচ্ছে, আর হচ্ছে। এবার জানতে চাইছে যে তাহলে আর এর সঙ্গে টির সম্পর্ক কি হচ্ছে। ভালো করে খেয়াল করো, এক্স এর পিতাকে আর, আর এর সাথে টির কি সম্পর্ক সেটা নির্ণয় করতে বলেছে। এক্স এর এবং ওয়াই এদের দুজনেরই কিন্তু মামাকে, দুজনেরই মামা এস। তার কারণ কি, কারণ এক্স আর ওয়াই এরা কিন্তু দুই ভাই, দুজনেই কিন্তু ভাই। তাহলে দেখো খেয়াল করে, যে এক্স এর মামা যদি এস হয়, ওয়াই এর মামাও অবশ্যই এস হবে। আর এস এর আবার বোনকে টি, তাহলে আর আর টির মধ্যে কি সম্পর্ক হবে, তাহলে আর এর সঙ্গে টির সম্পর্ক কি, আর এর সঙ্গে টির সম্পর্ক যেটা, সেটা অবশ্যই স্ত্রী হবে।
কারণ এছাড়া অন্য কোনো সম্পর্ক হতেই পারে না। এর বোন হচ্ছে টি, আর আর টির মধ্যে কি সম্পর্ক, এই টিটা হচ্ছে এক্স আর ওয়াই এর মা, তার মানে আর এর কি সম্পর্ক টির সঙ্গে, টি হচ্ছে আর এর স্ত্রী, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি স্ত্রী। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের আরেকবার জানিয়ে রাখি যে আগামী জানুয়ারি মাস থেকে আমাদের ফাউন্ডেশন ব্যাচ আসতে চলেছে এসবি ইনস্টিটিউটে। তোমরা প্রত্যেকেই অবশ্যই জানো প্রচুর পরীক্ষার্থী তোমরা WBCS দিয়েছো এবং বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলেছো। দেখতে পাচ্ছ যে ইদানিং সমস্ত পরীক্ষার প্যাটার্ন কিন্তু কোনোটাই খুব, আমি কিন্তু একটা WBCS এর কোশ্চেন একটু মডারেট হয়েছে বলে শুধু সেটা নিয়ে বলছি, একদমই না। সমস্ত পরীক্ষাগুলোতেই তোমরা দেখতে পাবে যে একটু একটু করে কোশ্চেনগুলো একটু মডারেট টাইপের প্রশ্ন থেকে হার্ডের দিকে প্রশ্নগুলো হচ্ছে, আর কনসেপচুয়াল প্রশ্ন হচ্ছে। সুতরাং কোনো সাবজেক্টই শুধুমাত্র এমসিকিউ পড়ে গিয়ে বা শুধু থরলি কোনো একটা বই পড়ে গেলে পরেই হয়ে যাবে, এটা কিন্তু কখনোই বলা যায় না। প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু আমাদেরকে ভালোভাবে পড়তে হবে এবং জানতে হবে, নইলে পরে কিন্তু নানান রকমের প্রশ্ন এবং তার সাথে কি অপশনগুলো এমন ভাবে চলে আসছে পরীক্ষাতে, তখন কিন্তু বুঝতে অসুবিধা হবে। কনসেপ্ট ক্লিয়ার কিন্তু থাকতেই হবে। তাহলে এই জন্য আমি বলবো যে তোমরা এমন ভাবে পড়াশোনা করো যাতে কোনো জায়গায় যেন কোনো কনসেপ্টে ভুল না থাকে, একদম ক্লিয়ার হয়। তার জন্য 5 মাস 6 মাস বাড়িতে তোমরা একটু নিজেদেরকে সমস্ত জায়গা থেকে বিরত হয়ে তোমরা নিজেরা প্রিপারেশন নাও। আশা করব যে তোমরা অবশ্যই সাকসেস পাবে। এবং তার জন্য যদি তোমাদের এসবি ইনস্টিটিউটের কোনো রকমের গাইডেন্স লাগে, আমাদের তো ফ্রি অফ কস্টে ইউটিউবের সমস্ত ভিডিওগুলো অ্যাভেলেবেল থাকছে। তার সাথে যারা চাইছে একদম সিস্টেমেটিক পড়তে, সাথে পিডিএফ নিয়ে গুছিয়ে পড়তে, তারা কিন্তু অবশ্যই আমাদের ইনস্টিটিউটের নাম্বার এটা, এখানে কিন্তু ফোন করো, ভর্তি হও। অবশ্যই অফলাইন ব্যাচে ভর্তি হও, খুব একটা অসুবিধা হবে না। তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে নিজেদের ভেতরে চেঞ্জ গুলো কিরকম। তার সাথে অবশ্যই তোমাদের বাড়িতেও কিন্তু নিজেদেরকে একটা সুন্দর প্রস্তুতির মধ্যে দিয়ে যেতে হবে, মাইন্ড সেট আপ করে সেই প্রস্তুতিটা কিন্তু নিতে হবে। হাল ছাড়লে কোনো মতেই হবে না। সামনের যারা যারা মিসলেনিয়াস দেবে, ক্লার্কশিপ দেবে, WBCS দেবে, এই পরীক্ষাগুলোর এখনো কিন্তু কোনো রকমের ডেট জানানো হয়নি। সুতরাং যারা চাইছো পরীক্ষা দেবে তারা একদম জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু প্রস্তুতি শুরু করে দাও। আর অবশ্যই এটা বলে রাখবো যে আমাদের যা মান্থলি সিস্টেমে আমরা ফিজ নিই, কোনো রকমের অ্যাডভান্স ফিজ কিন্তু এক্ষেত্রে নেওয়া হয় না। কোনো অ্যাডভান্স ফিজের কিন্তু এখানে বিষয় নেই। তোমরা একদিন ক্লাস করে দেখতে পারো এসে, তারপর তোমাদের ভালো লাগলো তোমরা ভর্তি হয়ে যাবে। এবং যারা প্রথম ভর্তি হবে তাদের জন্য এই 1 সপ্তাহ মধ্যে যারা যারা নিজেদের নাম নথিভুক্ত করবে, মানে 24 ডিসেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত, তাদের জন্য কিন্তু থাকছে অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট। সেটা তোমরা কিন্তু অবশ্যই জেনে নেবে ফোন করে। সবাইকে বলবো যে অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও, যাতে পরীক্ষাগুলো তোমরা একবারেই ক্র্যাক করতে পারো, বারবার তোমাদেরকে বসতে না হয়। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে এখানে। আর হলো কিউ এর ভাই, তাহলে আর লিখলাম, কিউ লিখলাম। আর হচ্ছে কিউ এর ভাই, তার মানে ইনি একজন মেল পার্সন। কিউ হলো পি এর বাবা, কিউ আবার পি এর বাবা, পির বাবা কিউ, তার মানে ইনিও মেল, তাহলে লিখলাম। এবার বলেছে কি দেখো, এস হলো আর এর বোন, এস হচ্ছে আর এর বোন, তাহলে এই পাশে আবার একটা এস লিখলাম কারণ এদের গ্রুপটা একই। এস হচ্ছে আর এর কে হয়, বোন হয়, তার মানে অবশ্যই এস যিনি তিনি ফিমেল। এবং টি হলো পি এর ভাই, এবং কি বলছে টি হলো পি এর ভাই, তাহলে এখানটাতে আমি টি লিখলাম
অবশ্যই ভাই। কার ভাই? পি এর ভাই, লিখলাম। টি হলো পি এর ভাই। এবার কি বলছে? টির কাকাকে, টির কাকাকে, এই জায়গাটা বুঝতে হবে। দেখো পি আর টি এরা ভাই বোনের সম্পর্ক রয়েছে। পির বাবাকে কিউ, ক্লিয়ার? পির বাবাকে কিউ, তার মানে দেখো টি এরও বাবা কিউ হওয়া উচিত, কারণ পি আর টি এদের মধ্যে কি সম্পর্ক? ভাই বোন বা দুজনেই ভাই, এই সম্পর্ক। তাহলে দেখো যে পি এর বাবা যদি কিউ হয়, টি এর বাবাটাও কে হবে? একই ব্যক্তি হচ্ছে, তাহলে টি এর বাবাও কে হবে? কিউ হবে। এবার কি বলছে? তোমাকে দেখতে হবে কিউ এর অবশ্যই ভাই যে হবে সেই এদের কাকা হবে। তাহলে দেখো কিউ এর ভাইয়ের নাম কি? কিউ এর ভাইয়ের নাম কি? কিউ এর ভাই কিন্তু আর, তাই তো লিখেছি আমরা, কিউ এর ভাই হচ্ছে আর। তাহলে টি এর বাবা কিউ, তাহলে টি এর কাকা কে হবে? আর হবে, কারণ এস তো কোনোভাবেই হচ্ছে না, এস তো পিসি হয়ে যাচ্ছে, হচ্ছে না। তাহলে টি এর যদি কাকাকে দেখি আমরা, অবশ্যই টি এর কাকা কে হবে? আর হবে। তাহলে রাইট অ্যান্সার হবে কি? টি এর কাকা কিন্তু আর হবে। নেক্সট কোশ্চেন পড়ো। দেখো পরের প্রশ্নতে কি বলছে? যে এ হয় বি এর বাবা, তাহলে এ লিখলাম, এ বি এর বাবা, মেল। পরের লাইনটাতে দেখো সি হয় এর ভাই, সি আবার সি এর ভাই হয়, তার মানে ইনিও মেল। এবার কি বলছে? এফ বি এর বোন, এফ যে সে আবার কে? বি এর বোন, তাহলে এখানটাতে এফ লিখলাম, এফ বি এর বোন হয়, তাহলে এফ ফিমেল। যদি এম এর বাবা হয়, যদি বলছে এখানে আবার আরেকজন রয়েছে এম, এম সরি এটা এখানে হবে না, যদি এম এর বাবা হয়, এম কে আবার লিখবো তার উপরের গ্রুপে, কারণ এম কে এর বাবা, এম হচ্ছে এর বাবা, এম এর বাবা হয়, তাহলে দেখো এফ আর সির মধ্যে সম্পর্ক কি? তাহলে কি বলছে? এফ আর সির মধ্যে সম্পর্ক কি? এফ আর এই হচ্ছে সি, এদের মধ্যে সম্পর্কটা কি? তাহলে এখান থেকে দেখো বীর বাবাকে, বীর বাবা এ, এর ভাই হচ্ছে সি, তার মানে আর এখানে দেখো বি আর এফ এদের মধ্যে কি সম্পর্ক? এদের মধ্যে ভাই বোনের সম্পর্ক বা দুই বোনের সম্পর্ক, সেটা তো বলা নেই কোথাও। এখানে দেখো শুধু আমরা বুঝতে পেরেছি এফ হচ্ছে বি এর বোন হয়, তার মানে এদের মধ্যে ভাই বোন বা দুজনেই বোন, এই সম্পর্কই হবে। এক্ষেত্রে কি বলছে? যদি বি এর বাবা এ হয়, এফ এর বাবাও কে হবে? এফ এর বাবাও তো এই হবে, অন্য কেউ তো না। বি এর বাবা যদি এ হয়, এফ এর বাবাও এ হবে। তাহলে দেখো এ আর সি এরা কি? দুই ভাই, এর ভাই হচ্ছে সি, তার মানে দেখো এখানে কি জানতে চেয়েছে? এফ আর সি এর মধ্যে সম্পর্ক কি হবে? অবশ্যই এখানে দেখো এফ যেহেতু ফিমেল, সেই জন্য কি হচ্ছে? কাকা ভাইজির সম্পর্ক হচ্ছে। যদি এখানটাতে মেল হতো তখন কাকা ভাইপো বলতাম আমরা, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে কিন্তু কাকা ভাইজি। তাহলে এটা রাইট অ্যান্সার হবে কি? কাকা ভাইজি। এইরকম ভাবে যদি তোমরা আরো সুন্দরভাবে তোমরা সহজ থেকে ধীরে ধীরে কঠিন জিআই শিখতে চাও, তাহলে তোমরা অবশ্যই এসবি ইনস্টিটিউটে ভর্তি হও। প্রত্যেকটা সাবজেক্ট, শুধু তো জিআই নয়, আমাদের যে কোনো পরীক্ষার জন্য প্রত্যেকটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমরা খুব সুন্দরভাবে তোমাদেরকে প্রিপেয়ার করব। সুতরাং সবাইকে বলবো সময় নষ্ট না করে, অযথা এখানে ওখানে ঘোরাঘুরি না করে তোমরা নিশ্চিন্তে এসবি ইনস্টিটিউটে কিন্তু ভর্তি হও। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।